অঙ্কটি ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন। বলেছে যে ৬,০০০ টাকা একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংকে ২০০ টাকা ও ১০০ টাকার নোট মিলিয়ে মোট ৪৮টি নোট দেয়। তাহলে ২০০ টাকার নোটের সংখ্যা কত? তো এটা আমরা অনেকভাবে করা যেতে পারে, এক্স ধরে করা যেতে পারে। প্রথমে আমি ট্রিক্সটা বলছি। প্রথমে ট্রিক্সটা আমি বলবো, মনে রাখলে খুব তাড়াতাড়ি হবে। যেহেতু ২০০ টাকার নোটের সংখ্যা বের করতে বলেছে, তো আমরা কি করব, কত একদিকে ৬,০০০ লিখবো, যেহেতু মোট টাকাটা ৬,০০০, আর একদিকে লিখবো মোট কতগুলো নোট ছিল ৪৮। ৪৮-এর সঙ্গে কি গুণ করব না, ৪৮-এর সঙ্গে গুণ করব, ২০০ টাকা নোট বের করতে বলেছে তাই ১০০ টাকাটা গুণ করব। ভালো করে মনে রাখতে হবে যে ২০০ টাকা নোট বের করতে বললে ১০০টা গুণ করবো মোট নোটের সংখ্যার সঙ্গে, ৪৮-এর সঙ্গে। আর যদি ১০০ টাকা নোট বের করতে বলতো সংখ্যাটা, তাহলে ৪৮-এর সঙ্গে ২০০ গুণ করতাম। এটা গুণ করলাম। গুণ করার পর এটা ভাগ করব কি দিয়ে না, ১০০ থেকে ২০০ মাইনাস করো। ২০০ টাকা নোট ছিল আর ১০০ টাকা নোট ছিল, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে ১০০ আসছে, মনে থাকবে? তাহলে এটা বিয়োগ করো ১২০০ টাকা। ১২০০ থেকে ১০০তে যদি আমি ভাগ করি, ১২টি পাচ্ছি আমি কতগুলো নোট, ২০০ টাকার নোট। এবার যদি বলি ১০০ টাকার নোট কতগুলো, তো ৪৮ থেকে ১২ বিয়োগ করলে ৩৬টা চলে আসতো ১০০ টাকার নোট। এটা গেল। আর যেটা বললাম যে এই একই রকমভাবে যদি আমরা ১০০ টাকার নোটের সংখ্যা নির্ণয় করতে হয়, কী করে করবো না, মোট টাকাটা লিখলাম ৬,০০০ একদিকে, আর একদিকে কী করবো, মোট নোটের সংখ্যা ৪৮ গুণ, যেহেতু এবার ১০০ টাকার নোটের সংখ্যা নির্ণয় করতে চাইছি তাই ২০০ গুণ করব। ঠিক আছে? এটা ভাগ করব কি দিয়ে, ভাগ করব না ২০০ থেকে ১০০ মাইনাস করে দাও, তাহলে ১০০। যেহেতু আমি কি এবার নিয়মটা কি, উপরে বড় থেকে ছোটোটা বিয়োগ করে দাও, মাইনাস টাইনাসে দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা ৯,৬০০। ৯,৬০০ থেকে যদি আমি ৬,০০০ মাইনাস করে দিই বা ১০০, তাহলে কত আসবে? ৩৬০০। ৩৬কে ১০০ দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে দেখো, 36টি। এই 36টা হচ্ছে কিন্তু এখানে, এটা হচ্ছে ১০০ টাকার নোট, হ্যাঁ, আর এটা ২০০ টাকার নোট। অ্যান্সার তো ১২ বেরিয়ে গেছে। যদি ১০০ টাকার নোটের সংখ্যা বের করতে বলতো তাহলে ৩৬ অ্যান্সার হতো। এটা হলো একটা ট্রিক্স। আর একটা কীভাবে করা যায় এইসব না করে, সেটা হচ্ছে আমরা যদি অপশান দিকে তাকাই, ২০০ টাকা নোটের সংখ্যা কত, তো আমি যদি ধরে নিই ২০০ টাকা নোট ২০টা আছে, তাহলে ২০০ টাকা নোট যদি ২০টা থাকে তাহলে টাকা কতগুলো হবে, ২০ ২৪০০ টাকা, হ্যাঁ, এই ৪,০০০ টাকা। ২০০ টাকা নোট যদি ২০টা থাকে, আমি ধরে নিচ্ছি ২০টা, তাহলে ২ দুগুণে ৪, ৪,০০০ টাকা হচ্ছে ২০০ টাকা নোট। প্লাস ২০টা নোট যদি ২০০ টাকার হয়ে যায় ৪৮টার মধ্যে, তাহলে বাকি থাকে ২৮টা নোট। ২৮টা নোট হবে ১০০ টাকার। ২৮টা নোট ১০০ টাকার মানে ২৮০০ টাকা। তাহলে যোগফল দেখো ৬,৮০০। এটা তো হচ্ছে না, তাহলে অপশান এ বাদ। এবার যদি ধরি ২০০ টাকার নোট ১২টা আছে, তাহলে ১২ দুগুণে ২৪০০ টাকা হচ্ছে ২০০ টাকার নোট। ১২টা যদি ২০০ টাকার নোট থাকে, তাহলে ৪৮ থেকে ১২টা মাইনাস করলে ৩৬টা হচ্ছে ১০০ টাকার নোট, অর্থাৎ ৩৬০০ টাকা। তাহলে দেখো দুটো যোগ করলে আমাদের ৬,০০০ টাকা কিন্তু চলে আসছে, আমাদের মিলে যাচ্ছে মোট টাকাটা। তাহলে সেই অনুযায়ী আমাদের বি অ্যান্সারটা সঠিক হবে। এভাবে আমরা খুব সহজে করতে পারি, মাইন্ড ক্যালকুলেশন করে, যদি একটু প্র্যাকটিস থাকে।